5 মিনিট ইলাস্ট্রেটরের আজকের পর্বে আমরা শিখব রোটেট টুল সম্পর্কে। তো আমি ইলাস্ট্রেটরে চলে যাই। তো প্রথমে আমি শর্টকাটে বলে নেই যে রোটেট টুলটা কি। হোয়াট ইজ রোটেট টুল? রোটেট টুল হচ্ছে আপনার ডিজাইনের অবজেক্টগুলোকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করা। এবার চলুন রোটেট টুলের কয়েকটি কাজ দেখি। আমি এখান থেকে একটি ইলিপস নিয়ে নিলাম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু এই নিচেরটুকু ধরে আমি ডিলিট চেপে দিব। তো এখান থেকে আমি পেন টুলটা নিয়ে নিলাম। আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটা একটু আমার মতো করে নেই। তো এটা আমি গ্রেডিয়েন্ট করে দেই। গ্রেডিয়েন্টটা আমি এই পাশে রেড দিয়েছি, এই পাশেও রেড দিয়েছি, কিন্তু এই পাশেরটা আমি অপাসিটিটা 0 করে দিয়েছি। এখন আমি এটা গ্রেডিয়েন্টটা রোটেট টুলটা আমি এখানে দিয়ে দিলাম। এখন কার্সার দিয়ে আমি এটা আগে ধরবো রাইট বাটন দিয়ে, তারপর হচ্ছে কিবোর্ডের অল্টা ক্লিক করে আমি এটা উপরের দিকে এটা নিব। দেন আমি যদি কন্ট্রোল ডি চেপে ধরি, তো আমি সাপোজ ধরেন আমি এখান থেকে একটি ডট নিয়ে নিলাম। তো এই ডটের একটা আমি কালার দিয়ে দিলাম, ফিল কালার। ওকে, ব্ল্যাক কালার একটা ফিল কালার দিয়ে দিছি। এই ডটটা সিলেক্ট করে টুলবার থেকে আমি রোটেট টুলটা নিয়ে নিব। রোটেট টুলটা নিয়ে আমি, এটা হচ্ছে আমার কেন্দ্র, এর চারপাশে আমার সার্কেলটা হচ্ছে মুভ করবে। তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? তো এটা যদি আমি সিলেক্ট করে কিবোর্ডের অল্টা ক্লিক করে যদি আমি এটা এদিকে নেই এবং কন্ট্রোল ডি ক্লিক করি, দেখা যাবে যে আমার চারপাশে এটা মুভ হয়েছে। তো আপনারা হয়তো বা খেয়াল করেছেন যে এইখানে যতটুকু দূরত্ব, এখানে কিন্তু তার চেয়ে দূরত্বটা একটু বেশি। এটার কিন্তু একটা মাপের প্রবলেম আছে। তো এই মাপটা আমি আপনাদের দেখাই দিব। আমি এখানে একটি ডট নিয়ে নিয়েছি। এই ডটটি আমার চারপাশে মুভ করবে। সাপোজ আমি এই ডটটি, আমার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে টোটাল ডট থাকবে 15টা। তো আমি যদি 15টা ডট আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই, তাহলে 360 ভাগ 15। তো সেক্ষেত্রে আমাকে 24 ডিগ্রি আমাকে স্পেস রাখতে হবে। তো আমি এই ডটটা সিলেক্ট করব। সিলেক্ট করে টুলবার থেকে আমি রোটেট টুলটা নিয়ে নিলাম। আমি যেখানে আমার কেন্দ্রটা থাকবে সেই কেন্দ্রটা সিলেক্ট করে আমি অবশ্যই কিবোর্ডের অল্টা ক্লিক করে কেন্দ্রটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে আমার এই ইন্টারফেসটা চলে আসবে। আমি এখানে 24 দিয়ে দিব। দেওয়ার পরে এটা আমি কপি দিয়ে দিব। কপি দেওয়ার পর আমার এখানে কিন্তু একটি কপি হয়ে গেছে, আর কিছু করা লাগবে না। আমি যদি কন্ট্রোল ডি চেপে ধরি, অটোমেটিক কিন্তু আমার সমান স্পেসে কিন্তু এটা চারপাশে চলে গেছে। তো মূলত এটা হচ্ছে রোটেট টুলের একটি বিশেষ কাজ। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ইফেক্ট তৈরি করার জন্য রোটেট টুলটা খুবই কার্যকরী। তো আমি কন্ট্রোল শিফট এইচ দিয়ে পুরো স্ক্রিনটা আমি সাদা করে নিলাম। তো ঠিক সেমভাবে লাইন যদি আপনি করতে চান, তো লাইনও আপনি করতে পারবেন। লাইনের জন্য আপনাকে স্ট্রোকটা নিয়ে নিতে হবে। তো সাপোজ আমি একটা স্ট্রোক নিলাম, 5 স্ট্রোকের একটি লাইন নিয়ে নিলাম। তো এই লাইনটা ধরে টুলবার থেকে আমি রোটেট টুলটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে অল্টা ক্লিক করে আমি এখানে 24 করে কপি দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি যদি এখানে কন্ট্রোল ডি চাপি, চারপাশে কিন্তু লাইনটা চলে গেছে। তো পেন টুলটা নিলাম। তো আমি যদি একটা কার্ভ করি, তো আমি এখানে একটা পেন টুল দিয়ে একটি কার্ভ আঁকলাম। ওকে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটা মুভ করব। তো কিবোর্ডের অল্টা ক্লিক করে আমি যদি এটা ক্লিক করি, দেন হচ্ছে আমি এটা দিয়ে দিলাম, কত দিব, সাপোজ 16 দিয়ে দিলাম। তারপর কপি দেওয়ার পর আমি এটা কন্ট্রোল ডি ক্লিক করলাম। এই লাইনটা ধরে আমি যদি স্ট্রোক বাড়িয়ে কমিয়ে দিতে পারি, এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিয়ে আমি এখান থেকে যদি এটা করে দেই, তাহলে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আপনি যদি ইলাস্ট্রেটরের স্ট্রোক সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন।